নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনিক। আজ আমি শুরু করছি ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপারের 935 নাম্বার যে পেজটা রয়েছে সেই পেজের সমস্ত এমসিকিউ, এসএকিউ, ভিএসএকিউ নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজকের যে ফার্স্ট কোশ্চেন আছে আমাদের সেটা হচ্ছে এটা, কে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কে ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বাস্তব হবে যদি কে এর মান কত হয়। আমরা জানি কোনো দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান কখন হয়, যখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি এর মান জিরো হয়, তাই তো? তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে বি এখানে কত আছে, মাইনাস ফাইভ। তাহলে মাইনাস ফাইভ এর স্কোয়ার মাইনাস ফোর। এ কত আছে, কে আছে। আর সি কত আছে, সিটাও কে আছে। তাহলে মান বসিয়ে দিলাম, ইকুয়াল টু জিরো হলো। তাহলে 25 হবে এটা, আর এটা 4 কে স্কোয়ার হবে এটা, ইকুয়াল টু জিরো। তাহলে মাইনাস 4 কে স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি বলতে পারি 25, মানে -25। এটা কেটে গেল। তাহলে কে সমান সমান আমরা বলতে পারবো 25/4, তাই তো? তাহলে রুট অফ 25/4 প্লাস মাইনাস, কারণ রুট থাকলে প্লাস মাইনাস দিতে হয়। এটা 5/2 হবে, সেটা প্লাস মাইনাস, তাহলে প্লাস মাইনাস 5/2 হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন, কোন মূলধন তার বার্ষিক ও তার বাৎসরিক সবৃদ্ধিমূলের অনুপাত এত হলে শতকরা সরল সুদের হার কত হবে। তাহলে সবৃদ্ধিমূল হচ্ছে 828x, সেখান থেকে যদি আমরা 25x মানে আসল বাদ দিই তাহলে সুদ পাবো কত টাকা, 3x টাকা। এবার এই 3x সমান সমান পি, আর টি কত, পি হচ্ছে তোমার 25x, আর কত, আর এর মান আমাদের বের করতে হবে। আর টি কত, 1 বছর সম্ভবত। ধরো এরকম আছে এবিসি একটা ত্রিভুজ, বড় করে আঁকছি যদি সুবিধা হয়। আচ্ছা, কোন ও এ বি, কোন ও ধরলাম এটা এ, এটা ধরলাম বি, এটা বি, এটা সি নাম দিলাম। যদি 50 ডিগ্রি হয়, মানে এই কোণটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে আমাদেরকে বের করতে বলেছে কোণ এসিবি এর মান কত হবে। এটা হচ্ছে সি, এ সি বি মানে এই কোণটার মান কত হবে। ওকে, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এই যে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তার কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ। এটা 50 হলে এটাও 50 ডিগ্রি হবে, 50 ডিগ্রি হবে। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে এই কোণটা কত হবে, 50 আর 50 একশো, 180 থেকে 100 বাদ দিলে 80 পাবো। তাহলে এটার মান পাবো 80 ডিগ্রি। এবার এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। তাহলে এটা 80 ডিগ্রি হলে এটা 40 ডিগ্রি হবে। তাহলে এটার মান কত হতে হবে, 40 ডিগ্রি। তো আশা করি কোশ্চেনটার অ্যান্সার বুঝতে পেরে। তারপর কোশ্চেন, দুটি বৃত্ত, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত এত, তাদের ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত এত, তাদের উচ্চতার অনুপাত কত হবে। এরকম অঙ্ক অনেকবার করা হয়েছে, তাই এই অঙ্কটা আমি তোমাদের নিজেদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা নিজেরা এটা করে নিও। তারপরে কোশ্চেন, এই কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন, ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 হলে সামথিং, ওটার মান কত হবে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ট্যান আলফা প্লাস 1/ট্যান আলফা, কারণ কট আলফাকে 1/ট্যান আলফা লেখা যায়, ইজ ইকুয়াল টু 2। লসাগু নিলে আমরা পাবো ট্যান স্কোয়ার আলফা। এই 2, তাই 2 এর সাথে ট্যান আলফা গুণ হয়ে ওদিকে চলে আসলে -2 ট্যান আলফা হয়ে যাবে, আর প্লাস 1 থাকবে। এখান থেকে আমরা বলতে পারবো ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ট্যান আলফার মান আমরা পেতে পারি এখান থেকে 1। এবার আমাদেরকে মান বের করতে বলেছে কিসের, tan⁻13 আলফা প্লাস cot⁻13 আলফা, এটার মান কত হবে। tan এর মান কত পেয়েছি, 1। তারপরে পাওয়ারে বসালাম 13। এবার 1 বাই cot মানে হচ্ছে 1/tan, তাহলে 1/13 বসিয়ে দিলাম। এরকম মান একের পাওয়ার যাই হোক না কেন সেটা একই হবে, 1 আর 1 যোগ করে 2 হবে। এটার অ্যান্সার কত হবে, অ্যান্সার হবে 2। 4 নম্বর বি, এই সংখ্যাগুলির গড় 20 হলে x1 প্লাস থ্রি, x2 প্লাস থ্রি, x3 প্লাস থ্রি ডট 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 এই রাশিগুলির গড় কত হবে। এই রাশিগুলির গড় জাস্ট 20-র সাথে 3 যোগ হয়ে যাবে, 3 যোগ হয়ে গিয়ে 23 হয়ে যাবে। এটার গড় হবে কত, 23। এটাই হবে অপশন। আচ্ছা, কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে আর কি বলবো, তাকে সেভিংস বলা হয়। আচ্ছা, এত 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 এর হয়, তবে a প্লাস বি ইস টু বি প্লাস সি এর মান কত হবে। a বাই বি ইজ ইকুয়াল টু 3/2, আর b বাই সি ইজ ইকুয়াল টু 3/2, তাই তো? যদি এটা হয় তবে a প্লাস বি ইস টু বি প্লাস সি, মানে a প্লাস বি বাই হচ্ছে বি প্লাস সি এর মান কত হবে। এর মান কত, 3, বি এর মান 2। একই সাথে এই ক্ষেত্রে না, এটা করা যাবে না। দুটো অনুপাত দেওয়া আছে, তাহলে আমাদেরকে বি এর মান সব জায়গায় সমান করতে হবে। তাহলে এখানে বি এর মান 3 আছে, 3 দিয়ে এটাকে গুণ করে দাও। তাহলে a বাই বি উপর নিচে 3 দিয়ে গুণ করছি, তাহলে 9/6 হবে। এটাকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে বি বাই সি কত আসবে, 9 বাই 9 না, 6/6
6/4 আসবে। তাহলে a প্লাস বি আর হচ্ছে বাই বি প্লাস সি এর মান কত হবে? এর মান 9, বি এর মান 6 বাই হচ্ছে বি প্লাস সি। বি এর মান কত? 6 আর সি এর মান 4। তাহলে 9 6 15/10 মানে হচ্ছে 3/2 হবে এটার অ্যান্সার। 3/2 হবে এটার অ্যান্সার। তারপরে কোশ্চেন, সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সর্বসম সর্বদা সদৃশ, মানে সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ হয়। তো একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস তির্যক উচ্চতার সমান হলে শীর্ষকোণের মান কত হবে? এর যে তির্যক উচ্চতা এল, মানে এল সমান সমান 2r যদি হয়, তাহলে আমাদের এই শীর্ষকোণের মানটা বের করতে হবে। এক কাজ করি, আমরা আগে ত্রিভুজটা নিই, যে এই ত্রিভুজটা নিই, এই ত্রিভুজটা নিয়ে আগে এই ত্রিভুজের এই কোণটা ধরলাম পি, হ্যাঁ, পি এর হাফ ধরলাম এটাকে। তাহলে এক কাজ করি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ, তাহলে লম্ব আর অতিভুজ কার সাথে রিলেটেড? সাইন থিটার সাথে। ধরলাম ওটা সাইন থিটা, হ্যাঁ, মানে হাফ কোণটা সাইন থিটা। আচ্ছা, তাহলে সাইন থিটা সমান সমান কি হয়? ভূমি বাই লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 2r, আর এর অর্ধেক, মানে এটা এইটুকু নেবো আমরা এখান থেকে, তার মানে আর। তাহলে আর বা আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস বলতে পারি যে আর সমান সমান এল বাই 2। তাহলে এল বাই 2 করলাম, তার নিচে এল আছে, এল এল কেটে গেল, এল থাকলে কত? হাফ। তাহলে সাইন থিটার মান কখন হাফ হয়? যখন থিটার মান 30 ডিগ্রি হয়। এবার এইখান থেকে শুরু করে এইটুকু কোণ 30 ডিগ্রি হলে এই বাকিটাও তো 30 ডিগ্রি হবে, মানে এটা 30 হলে এটাও 30 হবে। এই 30 আর 30 যোগ করলে আমরা কত পাবো? 30 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে 60 ডিগ্রি পাবো। তাহলে এটার যে কোণের মান হবে সেটা 60 ডিগ্রি হবে। তাহলে শীর্ষ কোণের মান কত হবে? 60 ডিগ্রি। তারপরে কোশ্চেন, সাইন থ্রি থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে কস 80 ডিগ্রি প্লাস থিটা এর মান কত হবে? আচ্ছা, তাহলে থ্রি থিটার মান কত হয়? সাইন হাফ হয় কখন? যখন 30 ডিগ্রি হয়। তার মানে থিটার মান এখান থেকে পাবো 10 ডিগ্রি। এবার আমাদের বলেছে কস 80 ডিগ্রি, মানে 80 ডিগ্রি প্লাস থিটা, থিটা মানে 10 ডিগ্রি, কস 90 ডিগ্রি, কস 90 মান কখন হয়? 0 হয়। যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান হলো কেন্দ্রীয় প্রবণতার একক বা মাপক। ব্যস্তানুপাতিক সম্পর্ক বর্তমান না, কনস্ট্যান্ট সম্পর্ক থাকে, মানে লভ্যাংশ আর সময়। যদি স্থির থাকে তাহলে মূলধনের সঙ্গে লভ্যাংশ ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে এরকম নয়। সময় স্থির মানে হচ্ছে না আমার লাভ হচ্ছে না লস হচ্ছে, সেই জিনিসটা পুরোটাই কনস্ট্যান্ট হবে। তারপরে কোশ্চেন, এ স্কোয়ার ভ্যারিজাস বিসি আর বি স্কোয়ার ভ্যারিজাস সি এ হলে এই ভ্যারিজাস বি হবে কিনা দেখি। তাহলে এ স্কোয়ার সমান সমান কে বি সি বলতে পারি, এখান থেকে বি স্কোয়ার সমান সমান এ সি এ বলতে পারি সামথিং, তাই তো? আচ্ছা, এখান থেকে আমরা বি এর মানটা যদি বের করি রুট অফ কে সি এ, তাহলে এই স্কোয়ার সমান সমান কি বলবো? কে ইন্টু বি এর মান বসাবো, বি এর মান কত? রুট অফ কে সি এ ইন্টু এখানে হচ্ছে সি থাকবে একটা এক্সট্রা, ঠিক হয়ে গেল। এবার এখান থেকে ধরে নাও যে কে স্কোয়ার কে সামথিং গুণ হয়ে কে ওয়ান হলো, আর রুট অফ সি এ থাকলো আর ইন্টু সি থাকলো, আর এখানে এ স্কোয়ার থাকলো। এবার দেখো, এখান থেকে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে বলতে পারবো না যে এই ভ্যারিজেস বি হবে, এরকম নাও হতে পারে, তাহলে এটা মিথ্যা। দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তা স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখার অংশের উপর অবস্থিত। সত্য। এটা হচ্ছে একটা উপপাদ্যই আছে এটা, গোলকের উচ্চতা সর্বদাই ব্যাসার্ধের দ্বিগুণ হয়। সত্য, গোলকের উচ্চতা সর্বদাই ব্যাসার্ধের দ্বিগুণ হয়। তারপরে কোশ্চেন, কোন ত্রিভুজের বাহু তিনটি থেকে সমদূরবর্তী বিন্দুর সংখ্যা দুটি? কোন ত্রিভুজের বাহু তিনটি থেকে সমদূরবর্তী বিন্দুর সংখ্যা দুটি? না, সমদূরবর্তী বিন্দুর সংখ্যা তো একটি হওয়ার কথা, এটা মিথ্যা হবে। একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হচ্ছে উদাহরণ। সত্য। আশা করি প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার বুঝতে পেরেছো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর মাই ভিডিও।